২০২৪ সালের আগস্ট মাসে সেই ভয়াবহ বন্যার ক্ষত এখনও শুকায়নি ফেনীবাসীর। এরই মধ্যে আবারও বন্যার পূর্বাভাসে আতঙ্ক তৈরি হয়েছে পুরো জেলা জুড়ে। আকাশে ঘন মেঘ আর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর পানি বৃদ্ধির খবরে নদী পাড়ের মানুষের চোখ মুখে এখন কেবলই অনিশ্চয়তা। জহিরুল হক মিলুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ২ বছর আগের বন্যার ভয়াবহতা এখনো জ্বলজ্বলে ফেনীবাসীর কাছে। সেদিনের ক্ষত এখনো শুকায়নি তাদের মন থেকে। এরই মধ্যে ফের বন্যার পূর্বাভাস দুশ্চিন্তায় ফেলেছে বাসিন্দাদের। বিশেষ করে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সোনাগাজীর বাসিন্দারা পড়েছেন চরম দুশ্চিন্তায়। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ১২ জুলাই পর্যন্ত দক্ষিণ পূর্বাঞ্চল ও ভারতের ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ফেনী জেলার নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ফেনীবাসীর অভিযোগ, গত বন্যার পর বাঁধের অনেক জায়গা স্থায়ীভাবে মেরামত করা হয়নি। লোক দেখানো সংস্কারের কারণে এবারের পাহাড়ি ঢল সামলানো যাবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন। এখানে পানিগুলো নিষ্কাশন হবার মতো জায়গা এরকম নাই। মুহুরী নদীর আঁকা বাঁকা যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো যদি স্ট্রেট কাট একদম সোজা করে যদি এটারে সংস্কার করে, তাহলে আপনার মনে হয় না বন্যায় আর এদিকে ক্ষতি করবে। সরকারের কাছে এই পানি উন্নয়ন বোর্ডের কাছে আমরা মানে এটা দাবি জানাই, যাতে এই মুহুরী নদীর বাঁধগুলা টিকসইভাবে আঁকা বাঁকা সোজা করে দিই, যাতে পানিগুলা দ্রুত নিষ্কাশন হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি ও আবহাওয়ার পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এই বছর বন্যার প্রস্তুতি হিসেবে আমাদের বিভিন্ন বাঁধের কোথায় কি অবস্থা সেটা আমরা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া আমাদের স্টকে জিও ব্যাগ মজুদ এবং সিনথেটিক ব্যাগ মজুদ থাকবে, যাতে তাৎক্ষণিক কোথাও কোনো পরিস্থিতির সৃষ্টি হলে সেটা যেন তাৎক্ষণিক আমরা কাজ করতে পারি আর কি। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক বলছে, বন্যার পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার পাশাপাশি জরুরি উদ্ধার কাজ ও ত্রাণ মজুতের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের টোটাল জেলাতে ৮০টি স্থায়ী আশ্রয় কেন্দ্র রয়েছে এবং পাশাপাশি ১৪৪টি আমরা অস্থায়ী আশ্রয় কেন্দ্র খুলেছি এবং সেগুলো আশ্রয় কেন্দ্রগুলো আমাদের তালিকা সহকারে আমাদের তালিকা করা হয়েছে এবং এই যে বন্যা আক্রান্ত যে জনপদগুলো আছে সেই জনপদগুলো থেকে মানুষকে উদ্ধার করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম ইতিমধ্যে আমাদের উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম তৈরি হচ্ছে। গেলবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হন জেলার কমপক্ষে লাখো মানুষ। শাকিলা সিথি, ৭১। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর পানি বৃদ্ধি ও ফের বন্যার আশঙ্কা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জহিরুল হক মিলু। জহির, বন্যা পরিস্থিতি প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে জেলা প্রশাসন সংশ্লিষ্টরা কি বলছেন? আপনাকে জানিয়ে রাখি যে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি গত ২৪ ঘন্টায় যে পরিমাণ পানি গতকালকে বৃদ্ধি পেয়েছে সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ এখানকার যে বিপদ সীমা ১২.৫৫ মিটার সেটি এখন নেমে ১.৫৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বন্যার যে আশঙ্কা দেখা দিয়েছে সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। অর্থাৎ এখানকার যারা গতবারের যে বন্যা এবং তার আগের বছর অর্থাৎ ২৪-এর যে বন্যায় এখানকার মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু বন্যার পূর্বাভাসে কিন্তু খুবই আতঙ্কিত হয়ে আছেন। তারা জানিয়েছেন যে একটি স্থায়ী বাঁধ নির্মাণ না হলে তাদের আতঙ্ক কাটবে না এবং তারা এই জন্য তারা প্রশাসনের কাছে একটি স্থায়ী বাঁধের দাবি করছেন। আপনাকে জানিয়ে রাখি যে একনেক ইতিমধ্যে ১৫০০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বন্যার সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। ইতিমধ্যে তারা শুকনো খাবার এবং বন্যার্তদের জন্য ইতিমধ্যে কিন্তু আশ্রয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং দ্রুত উদ্ধারের জন্য তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন। এখানকার যে পানি উন্নয়ন বোর্ড তারা জানিয়েছেন যে বন্যা পূর্বাভাস এখনো যে ঝুঁকি সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখানকার যে নদী সবকটি নদীতে পানি কমতে শুরু করেছে। এই ছিল এখানকার সর্বশেষ। জহিরুল হক মিলু, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই
এ বিষয়ে আরও জানতে পরবর্তী সংবাদ সংযোগে আবারও আমরা যুক্ত হব। দর্শক, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর পানি বৃদ্ধি ও ফের বন্যার আশঙ্কা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে জহিরুল হক মিলু এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক, যেমনটি জানিয়েছিলাম চট্টগ্রামের খবর, চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কম থাকায় নগরীর প্রধান সড়কের পানি নেমে গিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে নগরীর বেশিরভাগ নিচু এলাকায় এখনও পানি জমে থাকায় দুর্ভোগ কাটেনি। চট্টগ্রামের বৃষ্টিপাত, জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নগরীতে জলাবদ্ধতা রয়েছে কিনা এবং বন্যা পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জেলা প্রশাসন কি বলছে? মুন্নি, চট্টগ্রামে গতকাল সে অর্থে বৃষ্টি ছিল না, কিন্তু রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তবে ভারী বৃষ্টিপাত নয়, থেমে থেমে মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে চট্টগ্রামের নিচু এলাকায় এখন কোনো পানি নেই। তবে চট্টগ্রামের শহর সংলগ্ন যে উপজেলাগুলো রয়েছে, অর্থাৎ হাটাজারি, এর বাইরে চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, এই উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি এখন অবনতি হয়েছে। এর কারণ হচ্ছে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া এবং বাঁশখালী, এই থানাগুলোর উপর দিয়ে শঙ্ক বা সাঙ্গু নদী, যেটি বান্দরবান থেকে প্রবাহিত হয়ে পরবর্তীতে এটি শঙ্ক নাম নিয়ে এই উপজেলাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই শঙ্ক বা সাঙ্গু নদীর জলপ্রবাহ এটি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে এই উপজেলাগুলো জলমগ্ন হয়েছে। অনেক জায়গায় অনেকগুলো ইউনিয়নে ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, ফসলি জমি তলিয়ে গেছে। সেখানে আসলে অবস্থা ভালো নয়। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং থানা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব জায়গায় তাদের আশ্রয় কেন্দ্র, বিশেষ করে যেগুলি স্কুল এবং বড় বড় মাদ্রাসা রয়েছে, সেগুলোতে আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং সেখানে শুকনো খাবার এবং অন্যান্য খাবার তাদেরকে দেয়া হচ্ছে। এবং কয়েকটি উপজেলায় এখানে সেনাবাহিনীও নামানোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আইএসপিআর পক্ষ থেকে বলা হয়েছে তারা সেখানে খাদ্য সহ নানান রকম সহায়তা কর্মসূচি তারা সেখানে নিয়েছে। তবে চট্টগ্রামে যেহেতু এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, এখানে আরেকটি সংখ্যা যেটি পাহাড় ধসের, সেই সংখ্যাটি রয়ে যাচ্ছে। যেহেতু এখন 4 দিনের টানা বৃষ্টির কারণে এখানে পাহাড়গুলো হচ্ছে বালির, ফলে সেগুলো নরম হয়ে গেছে এবং যে কোনো সময় আবার পাহাড় ধস ঘটতে পারে। সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতা সেটি এখনো বলবৎ রয়েছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলো আগে থেকে এখানে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, সেগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থাৎ বৃষ্টিপাত বেশি হলে আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার জন্য নির্দেশনা রয়েছে এবং সেখানে খাবার, পানি সহ অন্যান্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সরবরাহ করা হবে।